এ নবী প্রেমিকেরা মিশকাত শরীফ খুললে দেখতে পাবে এই পৃথিবীর জমিনে এমন একটা পাহাড় আছে যে পাহাড়টা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে যাবে। ওই পাহাড়টা জান্নাতে যাওয়ার কারণ হলো ওই পাহাড়টা নবী 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 করেছিল। ওই পাহাড়টার নাম মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়। ওই পাহাড়টাকে বলা হয় উহুদের পাহাড় বলা হয়, উহুদের ময়দান বলা হয়, উহুদের জমিন বলা হয়। মিশকাত শরীফ খুললে দেখবে আল্লাহর নবী বলছেন উহুদ পাহাড় আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে আর আমার আপনার নবী জানার আমি নবী পুরো উহুদ পাহাড়টাকে ভালোবাসি। পাহাড়টার নাম কি? উহুদের পাহাড়। অনেকে আপনারা দেখেছেন নিশ্চয়ই, যদি না দেখে থাকেন আজকে আলোচনা শোনার পরে মোবাইলে সার্চ করবেন, প্রত্যেকের কাছে কম বেশি মোবাইল আছে, সার্চ করলে পাবেন, ওই পাহাড়টা দেখতে পাবেন। পাহাড়, পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে যাবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে জান্নাতে যাওয়ার কারণ পাহাড়টা আমার রসুলকে মহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন যে, আর আমার আপনার নবী বলছেন আমি রসুলুল্লাহ উহুদ পাহাড়টাকে আমি রসুলুল্লাহ ভালোবাসি। জোরে বলুন। এই পৃথিবীর জমিনে অনেক পাহাড় আছে না নাই? অনেক পাহাড় নাই? আচ্ছা আপনারা লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ কি পৃথিবীর জমিনটাকে আল্লাহ শুধু কি পাহাড় দিয়েছে? জঙ্গল দেন নে, সমুদ্র দেন নে, নদী দেন নে, মরুভূমি দেন নে? আল্লাহ পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে। কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় জঙ্গল, কোনো জায়গায় সমুদ্র, কোনো জায়গায় মরুভূমি। যে কত সুন্দর করে আল্লাহ পৃথিবীর জমিনটাকে সাজিয়েছে যে এই পৃথিবীর জমিনে যত পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে আবার কিছু আবার নিয়ামতি পাহাড় আছে। আল্লাহু আকবার। ঐতিহাসিক পাহাড় আছে, যে গুরুত্বপূর্ণ কিছু পাহাড় আছে। তার মধ্যে একটা পাহাড় হলো, নাম হলো উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় আপনারা মোবাইলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। এই উহুদের জমিনে একটা লড়াই, উহুদের ময়দানে একটা যুদ্ধ হয়েছিল, উহুদের পাহাড়ে একটা যুদ্ধ, একটা লড়াই হয়েছিল। হাদিস শরীফ সাক্ষী দেয় ওই যুদ্ধটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য। আর ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী তিনি নিজে হাজির ছিলেন। যে এই যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধ শুরু যখন হয়ে যায়, ওই যুদ্ধের ময়দানে দেখতে পাওয়া যায় ইবনে কামিয়া বলে একটা বেঈমান যুদ্ধের ময়দানে ছিল, নাম হলো ইবনে কামিয়া। ওই বেঈমানটা আমার আপনার নবীর মাথা মুবারকের ভেতরে একটা তরবালের একটা আঘাত করে দিয়েছিল যুদ্ধের ময়দানে। যে আল্লাহ রসুলের মাথা মুবারকের ভেতরে যখন তরবালের আঘাত, এই আঘাত করার সাথে সাথে দেখতে পাওয়া যায় আমার আপনার নবীর মাথা মুবারকের ভেতর থেকে রক্ত মুবারক গড়াতে লাগে। আল্লাহ রসুলের সারা শরীরটা রক্তই লাল হয়ে যায়, রক্ত মুবারকে। আমার নবীর সারা শরীর মুবারক লাল হয়ে যায়। আমার আপনার নবী উহুদের জমিনটার উপরে দাঁড়িয়ে থাকতে পারছেন না। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, আল্লাহ রসুল উহুদের জমিনটার উপরে পড়ে যাচ্ছেন। হাদিস শরীফ সাক্ষী দেয় দূর থেকে দেখতে পাচ্ছেন একজন সাহাবা হুজুর, তিনিও যুদ্ধ করছেন। তিনি যুদ্ধ করতে করতে দেখতে পান আল্লাহ রসুল উহুদের জমিনের উপরে পড়ে যাচ্ছেন। হজরতে আলী হুজুর, যিনার নাম হাদিস শরীফ সাক্ষী দেয় হজরতে আলী।
হযরত আলী হুজুর তিনিও যুদ্ধ করছেন, যে দেখতে পান আল্লাহ রসুল উহুদের জমিনে পড়ে যাচ্ছেন, আর হযরত আলী হুজুর যুদ্ধ করতে করতে আমার আপনার নবীর দিকে দৌড়াচ্ছে। হযরত আলী হুজুর ছুটছে, যে হযরত আলী হুজুর যুদ্ধ করতে করতে আমার আপনার নবীর দিকে দৌড়াতে লাগে। এই হযরত আলী হুজুর দৌড়াতে দৌড়াতে যুদ্ধ করতে করতে আমার আপনার নবীর কাছে এসে হাজির। আল্লাহ রসুল উহুদের জমিনে পড়ে আছে। হযরত আলী হুজুর এসে বলেছিলেন কি জানে, আমার আপনার নবীর পাশে বসে হযরত আলী হুজুর দুটো চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে হযরত আলী হুজুর আমার আপনার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একবার এই জমিনটার উপরে উঠে দাঁড়ান। হুজুর, আপনি একবার এই ময়দানটার উপরে উঠে দাঁড়ান। হযরত আলী হুজুর একই কথা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার বলেছিলেন। হযরত আলী হুজুরের এক হাতে ঢাল আর এক হাতে তরবাল। হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আপনার কাছে একটা কথা বলি। আমার আপনার নবী হুকুম দিলেন, কি হয়েছে বলো? হযরত আলী হুজুর বলছেন, হুজুর একবার উঠে দাঁড়ান, জমিনটার উপরে ময়দানটার উপরে উঠে দাঁড়ান। আমার আপনার নবী বলেছিলেন, বাবা আলী, এই জমিনের উপরে উঠে দাঁড়াতে পারবো না, আমার ক্ষমতা নাই, জোর নাই, আমি রাসূলুল্লাহ খুব দুর্বল, কমজোরি হয়ে গেছি। হযরত আলী হুজুর বলেছিলেন, হুজুর একবার আপনি উঠে দাঁড়ান, আমি আলী আমার এই কাঁধের উপরে বসিয়ে আপনাকে এখান থেকে নিয়ে চলে যাব। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, মদিনা শরীফের এ ঘুলি ও ঘুলিতে, ঘুলি বোঝেন তো নাকি? আপনাদের বোঝানোর জন্য বলি, এ পাড়া ও পাড়াতে একটা ভুল প্রচার ছড়ানো হলো সেই সময়। কি প্রচার? হাদিস শরীফের মধ্যে কিন্তু এ পাড়া ও পাড়া, পাড়া বলে লেখা নাই, এ গুলি ও ঘুলিতে, মদিনার এ গুলি ও ঘুলিতে একটা ভুল প্রচার ছড়ানো হলো। আর আপনাদের বোঝানোর জন্য বললাম, এ পাড়া ও পাড়ায় একটা খবর ভুল প্রচার ছড়ানো হলো সেই সময়। কি প্রচার? এ নবী সাহাবারা, এখনো তোমরা ঘুমাচ্ছ, আল্লাহ রসুল নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এই খবরটা ছিল ভুল। আমার আপনার নবী কিন্তু শহীদ হননি। আল্লাহ রসুলের মাথা মোবারকের ভেতরে তরবালের আঘাত, শহীদ কিন্তু হননি। যে মদিনার এ গুলি ও গুলিতে যখন খবরটা ছড়িয়ে দেওয়া হলো, আমার আপনার নবীর এক যুবক সাহাবার কানে গিয়ে খবরটা পৌঁছে গেল, আওয়াজটা পৌঁছে গেল। আর ওই যুবক সাহাবা শোনার সাথে সাথে করেছিল কি, আমার রসুলকে এত মহাব্বত ভালোবেসেছিলেন। যুবক সাহাবাটা শোনার সাথে সাথে দৌড়াচ্ছে, ছুটছে কোথায়? নিজের বাড়ির দিকে দৌড়াচ্ছে, নিজের ঘরের দিকে ছুটছে। যে যুবক সাহাবাটা ছুটে ছুটে নিজের বাড়িতে গিয়ে বিবি সাহাবাকে গিয়ে বলেছিল, ও আমার বিবি সাহাবা, আল্লাহ রসুল নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, জলদি করে তুমি আমায় ঢাল আর তরবালটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করতে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, হাদিস শরীফ খুললে আপনারা পেয়ে যাবে, মিশকাত শরীফ খুললে আপনারা পেয়ে যাবে। মিশকাত শরীফ সাক্ষী দেয়, আল্লাহ নবীর যুবক সাহাবা ওই সময় এক হাতে ঢাল আর এক হাতে তরবালটাকে নিয়েছিল। বিবি সাহাবা ঘরের ভেতর থেকে ঢাল আর তরবালটা বার করে দিল। আল্লাহ নবী যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবালটাকে নিয়ে বলেছিল, ও আমার বিবি সাহাবা, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছি, আমি গিয়ে যদি শহীদ হয়ে যাই, তোমার সাথে আমার কাল কিয়ামতে ময়দানে মাশারে দেখা হবে। আল্লাহ নবী যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবালটাকে নিয়ে ওই সময় করেছিল কি জানে, ওই যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে লাগে, উহুদের ময়দানের দিকে ছুটতে লাগে, উহুদের জমিনের দিকে দৌড়াতে লাগে, উহুদের পাহাড়ের দিকে ছুটতে লাগে। এ নবী প্রেমিকের
প্রেমিকেরা, আল্লাহর নবী যুবক সাহাবা ছুটে ছুটে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে বেঈমানদের সাথে তুমুল যুদ্ধ শুরু করে দেয়। হাদিস শরীফ সাক্ষী দেয় আল্লাহ নবীর যুবক সাহাবা ওই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে বেশ কয়েকটা কাফেরকে যুদ্ধের ময়দানে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর যুবক সাহাবা ওই উহুদের জমিনে যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন। এই খবরটা, এই আওয়াজটা আবার বিবি সাহাবার কানে এসে পৌঁছে গিয়েছিল। তুমি শুনেছো নাকি তোমার স্বামী নাকি আজকে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে? এ নবী প্রেমিকেরা, বিবি সাহাবার কানে যখন খবর পৌঁছে গেল তিনার স্বামী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, বিবি সাহাবা শোনার সাথে সাথে বাড়িতে থাকতে পারে না। বিবি সাহাবা ওই জমিনের দিকে দৌড়তে লাগে, উহুদের ময়দানের দিকে ছুটতে লাগে। এ নবী প্রেমিকেরা, বিবি সাহাবা ওই জমিনের দিকে ছুটে ছুটে গিয়ে দেখে ওই উহুদের জমিনে কিছুটা দূরে কিছু মানুষ গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। বিবি সাহাবা ঠিক ওই জায়গায় গেলে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। ঠিক ওই জায়গায় পৌঁছে গিয়ে দেখে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে অন্য কেউ না, অন্য কেউ না, আমার আপনার নবী মাঝখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল মাঝখানে দাঁড়িয়ে আছে। সমস্ত সাহাবা হুজুরগণেরা আমার আপনার নবীকে চতুর্দিক থেকে গোল করে ঘিরে রেখে দিয়েছে। আল্লাহ নবীকে সাহাবা হুজুরগণেরা তারা তাদের শরীর দিয়ে আমার রসুলকে ঘাত করে রেখেছে যাতে কোনো কাফের বেঈমানেরা আর একটা আঘাত আনতে না পারে। এ নবী প্রেমিকেরা, সাহাবা হুজুরগণের কোন জীবনের পরোয়া ছিল না। জীবন চলে যায় চলে যাবে, নবীর ওপরে আর একটা আঘাত আনতে দেয়া হবে না। আমার রসুলকে সাহাবা হুজুরগণেরা চতুর্দিক থেকে ওই যুদ্ধের ময়দানে ঘাত করে রেখেছে। কিন্তু বিবি সাহাবা আমার আপনার নবী পাকের কাছে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবে হুজুর, আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আপনার কাছে একটা কথা বলি। আমার আপনার নবী হুকুম দিয়েছিল। ওই সময় বিবি সাহাবা ওই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আমার আপনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে নাকি আপনি এই ময়দানে শহীদ হয়ে গেছে। আপনার কথা শুনে আমার স্বামী বাড়িতে থাকতে পারে না। আমার স্বামী আপনাকে এতটা মহব্বত, এতটা ভালোবাসতো, আমার স্বামী বাড়িতে থাকতে না পেরে এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এতে আমার কোনো দুঃখ নাই। আমি আপনার কাছে এলাম সেরে একটা কথা জানতে, হুজুর আমি শুনেছি নাকি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য শহীদ হয়ে যায়। হুজুর তাদের নাকি গোসলটা নাকি দেয়া হয় না, কাফনটা নাকি পরানো হয় না। বিবি সাহাবা যুদ্ধের ময়দানে আমার আপনার নবীর কাছে এসে কি বলছেন, হুজুর আজকে আপনি নাকি এই ময়দানে শহীদ হয়ে গেছেন। আপনার কথা শুনে আমার স্বামী বাড়িতে থাকতে পারে না। মহব্বত ভালোবাসতেন আমার স্বামী, আপনার মহব্বত ভালোবাসায় বাড়িতে থাকতে না পেরে এই ময়দানে এসে যুদ্ধ করতে করতে শহীদ। এতে কিন্তু আমার কোনো দুঃখ নাই। এসেছি আপনার কাছে একটা কথা জানতে। হুজুর
জানতে চাইলেন। আপনারা বলুন, শহীদানদের গোসল কাফন আছে? একটু আওয়াজ দেন। যে আপনাদের এলাকায় কি শহীদান আছে না নেই? এলাকায় শহীদান নেই? যে এলাকায় এলাকায় তো আপনার বেশ দেখা যায়, পেপারে তো মাঝে মধ্যে আমরা দেখি, পেপারে দেখি না, অমুক জায়গায় শহীদ হয়ে গেছে। আমি কোনো রাজনৈতিক নেতা নাম ধরছি না, বা কোনো রাজনৈতিক ব্যক্তির নাম বা কোনো রাজনৈতিক দলেরও নাম ধরছি না। যে ভাই তো একদম ডাইরেক্ট বলেই দিয়েছে নাকি, আমি তো বললাম না, ভাই তো বলেই দিয়েছে। যে লক্ষ্য করে দেখবেন, একটু বোঝার ব্যাপার আছে, লক্ষ্য করে দেখবেন মাঝে মধ্যে এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মাঝে মধ্যে প্রায় খবর হয় অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে। কি হয় না? এরকম খবর হয় না? যে আচ্ছা, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে যে মাসলাটা, আমার রসুলের কাছে যে মাসলাটা বিবি সাহেবা জানতে চেয়েছেন, আবার আমি আপনাদের কাছে জানতে চেয়েছি যে শহীদানদের গোসল কাফন আছে কিনা। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, আমার আপনার নবী তিনি বলছেন শহীদানদের গোসল নাই আর কাফনও নাই। শহীদান যে অবস্থায় শহীদ হয়, শহীদ হতে গিয়ে পোশাকে যদি, কাপড়ে পোশাকে যদি রক্ত যদি লেগে যায়, যে আইন হলো, মাসলা হলো, সেটা হলো কি, ওই রক্ত লাগা অবস্থায় ওই শহীদানদের তোমরা কাপড় খোলো না, নিষেধ করা হচ্ছে, শহীদানদের পোশাক খোলো না। ওই রক্ত লাগা অবস্থায় ওই ব্যক্তিটাকে বিনা গোসলে, বিনা কাফনে, তার মানে গোসলও হবে না, কাফনও হবে না, শুধু তোমরা জানাজার নামাজটা পড়ে দাফন করে দাও। এটা হলো মাসলা। তাহলে এবার বলুন, এলাকায় যে শহীদ হচ্ছে, যে কোন শহীদ হয়, তাদের কি গোসল দেওয়া হয় এলাকায় গ্রামে? হয় না? হয়তো নাকি? কিন্তু দাবি করা হচ্ছে শহীদ হয়ে গেছে, দাবি করা হচ্ছে অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ দাবি করা হয়। যে কিন্তু দাবি করছে, কিন্তু ওই ব্যক্তিটাকে দাবি যখন করলেন শহীদ বলে, তাহলে মাসলাটা আপনি কেন মানলেন না? মাসলাটাও মানতে হবে। গোসলও দেবেন না, কাফনও পরাবেন না, শুধু জানাজার নামাজ পড়ে লেগে দাফন করবেন। বুঝতে পারছেন না? মাসলাটা তো আপনাকে আমাকে মানতে হবে। ঠিক বলছি না ভুল বলছি বলেন না? যে আমরা দোয়া চাই, আমি শুধু নাই, আমরা সকলে দোয়া চাই, যারা এরকম মুসলমান মারা গেছে তাদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদের মাফ করেন। ঠিক না ভুল? তাদের জন্য দোয়া চাই। কারণ শয়তানের ধোঁকায় পড়ে কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, মারছে মুসলমান আর মরছে মুসলমান, মারছে মুসলমান আর মরছে মুসলমান। যে আর যে বসে মিষ্টি খাবার, যে মিষ্টি খাবার কিন্তু খাচ্ছে, যে মারছো মুসলমান মরছো মুসলমান, আর যে বসে মিষ্টি খাবার সে কিন্তু মিষ্টি ভালোই খাচ্ছে। সে বুঝাচ্ছে না, ও ওপরে তোমাকে উঠতে দেবে না। কেন? তোমার নামের আগে মোহাম্মদ আছে, বুঝতে পারছেন না? ওপরে উঠতে দেবে না। আর যে কটা আবার উঠেছে সব কটা একদম ইমান ধ্বংস করে ফেলেছে, একটাও ইমান ঠিক রাখে না, সব ইমান ধ্বংস করে দিয়েছে। আসেন আমরা সকলে মিলে সালাম পড়বো। তার আগে আপনাদের কাছে আলোচনা করতে করতে ছেড়ে রেখে দিয়ে এলাম, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আমার আপনার নবীকে বিবি সাহাবা প্রশ্ন করলেন কি, শহীদানদের গোসল কাফন আছে কিনা, তাই তো নাকি? আমার আপনার নবী উত্তর দিয়েছিলেন কি, শহীদানদের গোসল কাফন নাই। শহীদান যে অবস্থায় শহীদ হয় তাকে বিনা গোসলে, বিনা কাফনে জানাজার নামাজটা পড়িয়ে দাফন করে দিতে হবে। বিবি সাহাবা আমার আপনার নবীর জবান থেকে শুনে বলেছিলেন, হুজুর আমার স্বামীটাকে যেন আজকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজটা পড়িয়ে যেন দাফন করা হয়।
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয় আমার নবীর উম্মত উম্মতিরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করব। এই আখিরি দোয়া মোনাজাত করার আগে জানিয়ে দে যায়, হাদিস শরীফ খুললে দেখতে পাবে ওই বিবি সাহাবা আমার আপনার নবীকে যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আজকে যেন আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজটা পড়িয়ে যেন দাফন করা হয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ওই সময় বিবি সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী আপনাকে মহাব্বত করতে ভালোবাসতে, আমার স্বামী যখন শুনেছে আপনি নাকি শহীদ হয়ে গেছে, আপনার কথা শুনে আমার স্বামী বাড়িতে থাকতে পারে না, এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, এতে কিন্তু আমার কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বললাম আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন করার কথা, এই কারণে বললাম আমার স্বামীর আজকে ফরজ গোসল করা আদায় করার হুকুম হয়ে গেছিল, আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে এই মহাব্বত ভালোবাসা এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যেন আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে যেন দাফন করা হয়। আল্লাহ নবী শোনার সাথে সাথে বলেছিল, সাহাবা হুজুরগণদের বলেছিল, আয় আমার সাহাবারা যাও একবার যুদ্ধের ময়দানটা খুঁজে ফেলো, আমার ওই যুবক সাহাবা লাশটা কোথায় পড়ে আছে, আমি রাসূলুল্লাহ আমার কাছে খুঁজে নিয়ে এসো। আল্লাহ নবীর সাহাবা হুজুরগণেরা উহুদের জমিনটাকে খুঁজে ফেলে আমার নবী আল্লাহ নবী হুজুর সাহাবা হুজুরগণেরা উহুদের জমিনটাকে খুঁজে ফেলে আমার আপনার নবীর কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই যুবক সাহাবার লাশটা আমরা পাইনি, আমরা খুঁজে পাইনি। আল্লাহ নবী শোনার সাথে সাথে আমার নবীর মনটা খারাপ হলো। আমার আল্লাহ পাক ওই সময় হযরতে জিবরাইল ফেরেশতাকে আমার আপনার নবীর কাছে পাঠিয়ে দিয়েছিল। হযরতে জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীর কাছে এসে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে চিন্তা করতে মানা করেছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার যে যুবক সাহাবার লাশটাকে অন্যান্য সাহাবা হুজুররা মিলে খুঁজছিল, ওই যুবক সাহাবার লাশটাকে আল্লাহ ফেরেশতারা তারা থাকতে না পেরে খুশিতে আনন্দেতে আসমানের উপরে তুলে নিয়ে গিয়ে তারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ। যুবক সাহাবার লাশ সাহাবা হুজুরা খুঁজে পায়নি, আমার নবীর মনটা খারাপ। জিবরাইল ফেরেশতা এসে বলছেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার যুবক সাহাবার লাশটাকে আল্লাহর ফেরেশতারা আসমানে তুলে নিয়ে গিয়ে তারা গোসল দিচ্ছে। আল্লাহু আকবার। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে, সাহাবা হুজুরের লাশ গোসল দেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা আবার উহুদের জমিনে যুদ্ধের ময়দানে আবার নামিয়ে দিয়ে গিয়েছিলেন।
আসমানের ওপরে যে রয়ে গেছিল যে না, আবার নাবিয়ে দিয়ে গিয়েছিলেন। যে সাহাবা হুজুররা ছুটে 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 গেলেন, গিয়ে দেখছেন কি জানেন, সাহাবা হুজুরের লাশ জমিনের উপরে নাবিয়ে দিয়ে যায়। সাহাবা হুজুররা ছুটে ছুটে গিয়ে দেখেন তখনও পর্যন্ত ওই সাহাবা হুজুরের চুলের গোড়া থেকে, দাড়ি মোবারকের গোড়া থেকে তখনও পর্যন্ত পানির টোপা গড়াতে লাগে। জোরে হবে না? শহীদানদের গোসল নাই, শহীদানদের কাফন নাই। মনে রাখবেন যে বর্তমান সময় অনেক শহীদ দেখতে পাওয়া যায়, যে খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন, মারছে মুসলমান আর মরছে মুসলমান, আর বসে যে মজা লিয়ার সে কিন্তু লিচ্ছে। মনে রাখবেন যে যে আপনাদের বলে যাই, বেশি হুড়োহুড়ি করবেন না। দেশের আইন যেটা, আইন অনুযায়ী যাবেন, কাজ করবেন, চলে আসবেন, যাকে ভালো লাগে। যে বেশি হুড়োহুড়ির দিকে যাবেন না। দেখছেন না যে তারাই আবার ক্ষমতা পেয়ে আর সেই ক্ষমতা অপব্যবহার করে আবার যে মুসলমানদের যে ধর্মীয় কাজে আবার তারা আবার বাধা দেয়। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী কোনো সময় আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করিনি, তবে একটু আপনাদের খেদমাতে বললাম। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। যে আশা করছি এই সমস্ত বিষয় দিয়ে আমাকে না এরকম জলসা মাহফিল, এরকম প্যান্ডেলে, এরকম স্টেজে আল্লাহ আমাকে না বলায়। কেন এই সমস্ত আলোচনা করার তার একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, আলাদার একটা জায়গা আছে, ঠিক না ভুল? যে এটা হচ্ছে কোরআনী মাহফিল, ইসলামিক মাহফিল। তারপরও একটু সাবধান করতে হয় মুসলমান ভাইদের, চাচাদের, মা বোনেদের, তাই একটু সাবধান করে দিয়ে গেলাম। সকলেই মিলেমিশে থাকো। সকালে ঘুম থেকে উঠলে, যে ঘুম থেকে ওঠার পরে সকালে একই চায়ের দোকানে বসে আপনারা খান, যে একই পাড়ার একই গ্রামের, একই পাড়ার একই গ্রামের চায়ের দোকানে বসে চা খান, আপনার সাথে তারও দেখা হয়, তেনার সাথে আপনারও দেখা হয়। যে কিন্তু আপনাদের বলে যায় ওপরে তারা সব ঠিক আছে, কিন্তু নিচেই কিন্তু সব লাগিয়ে রেখেছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে চিন্তা ভাবনা নিয়ে রাস্তায় নেমেছি, আবারও বলছি যে আমার চিন্তা ভাবনা, আমার মেসেজ হলো একটাই, আমার যেন প্রত্যেকেই যেন এক হতে পারি, একটা ছাতার তলায় প্ল্যাটফর্মের নিচে যেন আসতে পারি। এই কাজ আমি চালু করেছি, ইনশাল্লাহ করছি, সেই কাজ চলছে। এবার বলে সামনে যদি গোটা পাঁচেক যদি মোনাফেক, আগেও ছিল মোনাফেক, আবার এই টাইমে যদি গোটা পাঁচেক মোনাফেক যদি সামনে এসে বাধা দেয়, তাদের কথা আমি শুনবো না, আমার কাজ আগাবো। কাজ আগাবো না, যে তাদের কথা কোনো খেয়াল করলে হবে না। যাই হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন আমরা সকলেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম।